This is Jakir, a farmer from East Hujonkathi, Goila, Bangladesh. আজারবাইজানের বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে এসেছেন বাংলাদেশের কৃষক জাকির শাহীন। বিশ্ব নেতাদের সামনে বিভিন্ন মিটিংয়ে বক্তব্য দিচ্ছেন তিনি। সুযোগ পেলেই কৃষির প্রতীক হিসেবে উপহার দিচ্ছেন গাছের পাতা, তুলে ধরছেন কৃষিক্ষেত্রে জলবায়ুর বিরূপ প্রভাবগুলো। পাশের চেয়ারে ছিলেন ইটালির প্রধানমন্ত্রী মিস মেলোনি, এবং মিটিং শেষে তার সাথে আমি হাই হ্যালো করেছি এবং তাকে একটা পাতা গিফট করেছি। খুবই সাদাসিধে পোশাকে এই বিশ্ব ফোরামে এসেছেন জাকির, সঙ্গে ব্যাগে করে এনেছেন বাংলাদেশের বিভিন্ন গাছের পাতা। ব্যাগের সঙ্গে ঝুলানো প্ল্যাকার্ডে আবার তুলে ধরেছেন সবুজ সংরক্ষণের বার্তা। একবার দুবার নয়, এমন 7টি জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছেন জাকির। অংশ নিয়েছেন বহু গুরুত্বপূর্ণ সভায়ও, বক্তব্য দিয়েছেন বিশ্ব নেতাদের সামনে। COP22 থেকে আসা শুরুটা সেখানেই, কিন্তু আমরা ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছি সেই 2001 সাল থেকে, একদম গ্রামীণ পর্যায়ে, রুট লেভেলে। এবং কপে আসার মূল উদ্দেশ্য হলো যে আমাদের স্থানীয় জনগণের কর্মকাণ্ড, ক্লাইমেট অ্যাকশন রিলেটেড, ক্লাইমেট অ্যাকশন সম্পর্কিত যে অ্যাক্টিভিটিস, যে কর্মকাণ্ড আমরা করি, সে যুদ্ধক্ষেত্রে আমরা আমাদের কথাগুলো তুলে ধরি। জাকির জানান, নেদারল্যান্ডের শিক্ষা জীবন শেষে বাংলাদেশে আধুনিক কৃষি নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি, কিন্তু ঘূর্ণিঝড় সিডরে কৃষির ক্ষতি তাকে নিয়ে এসেছে জলবায়ু অধিকার আন্দোলনে। সিডরে আমাদের বড় কিছু গবেষণা ছিল যে কেন আমাদের এতগুলো গাছ উল্টায় পড়ে গেল, উগলে গেল। তো সেখানে আমরা কিছু সমস্যা পেলাম, যেটা একদম নার্সারি পর্যায় থেকে শুরু করে আমাদের ইউনিভার্সিটির কারিকুলামেও ওটা সম্পর্কিত। এরপরে আমরা দুর্যোগ ঝুঁকি নিরসন নিয়ে কাজ শুরু করলাম, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ শুরু করলাম। তো সেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্টটা অটোমেটিক চলে আসলো। এরপরে আসলো আসলে প্যারিস এগ্রিমেন্ট আসার পরে আমরা খেয়াল করলাম যে আমরা যে কাজগুলো এতদিন করেছি সেগুলো আসলে প্যারিস এগ্রিমেন্টের আন্ডারেই অনেক কিছু চলে এসছে। তখন আমরা কপের প্রতি আগ্রহী হলাম এবং কপে আসার চেষ্টা শুরু করলাম। জলবায়ু পরিবর্তনে দেশের কৃষি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে ন্যায্য ক্ষতিপূরণও দাবি করেন জাকির শাহীন। বাংলাদেশের কৃষকরা জলবায়ু পরিবর্তন জনিত কারণে বিভিন্ন ক্ষেত্র চতুর্মুখী প্রভাব আসলে জর্জরিত। বন্যা, এবং বন্যার বিষয়টা হলো যেটা অপ্রত্যাশিত বন্যা, যেমন এবছরে আমাদের পূর্ব দক্ষিণ অঞ্চলে যে বন্যাটা হলো, এটা এখানে গত 30 বছর 40 বছর এখানে বন্যার কোনো ইতিহাস নাই। সেক্ষেত্রে এখানকার কৃষকরা মোটেও প্রস্তুত ছিল না। তো এই যে অপ্রত্যাশিত বন্যা, অপ্রত্যাশিত বৃষ্টি, খুব কম সময়ে অধিক পরিমাণ বৃষ্টি, ঘূর্ণিঝড় যেগুলো, আর আরেকটা বিষয় যেটা বিশেষ করে দক্ষিণাঞ্চলে আমাদের কৃষকরা যেটা এখন ভোগ করছেন, সেটা হলো যে লবণ পানির প্রবাহ। তো এই যে ধীরে ধীরে যে আমাদের কৃষি যে নিঃস্ব হয়ে যাচ্ছে, এই বিষয়গুলোকে এখন আসলে আমাদেরকে সঠিকভাবে এবং বৈজ্ঞানিক প্রক্রিয়ায় আমাদেরকে তুলে ধরতে হবে। এবারের জলবায়ু সম্মেলনে বিশ্বের 198টি রাষ্ট্রের 80,000-এর বেশি মানুষ অংশ নিয়েছেন। রাষ্ট্রপ্রধান অংশ নিয়েছেন অন্তত 100 জন। গত 11 নভেম্বর শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামী 22 নভেম্বর পর্যন্ত। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, বাকু, আজারবাইজান।